নমস্কার, কেমন আছো সবাই? আমার এই ছোট্ট খেয়ায় সবাইকে স্বাগত। এত ঘুরছি আর ভাবছি যে আমার এই ছোট্ট খেয়া নিয়ে আমি এই সমুদ্র পার করে সেই তার মাঝখানের যে ছোট দ্বীপ, সেই দ্বীপগুলোতে ঘুরে বেড়াচ্ছি। মাঝে মাঝে অবাক হচ্ছি যে আমার এই খেয়ার নামটা হয়তো এখানে এসে সার্থক হয়ে গেল। আর এই সেই খেয়ার যত সদস্য তোমরা আছো, যত যাত্রী তোমরা আছো, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারছি বলে আরও ভালো লাগছে। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে সবাই একটু জানিও। তোমরা জানাচ্ছ, যারা নতুন আছো আমার খেয়ার, তারাও জানিও যে কেমন লাগছে। আমি এরকম ধরনের ভিডিওগুলো বানাতে ভালোবাসি, তোমাদের জন্যই আরও সাহস পাই। তো আমি এখন রাধানগর বিচ থেকে বেরিয়ে এসেছি, এখন চলে এসেছি জেটিতে, যেখান থেকে আমরা যাব নীল আইল্যান্ডে। আর এই হচ্ছে সেই নটিকা ক্রুজ, যেটার জন্য আমি খুব অপেক্ষা করেছিলাম যে আসবো বলে। তো এবারে আর ভুল করিনি, পেছন দিকে দুটো সিট ফাঁকা ছিল। তো আমি জিজ্ঞাসা করলাম ওখানে কি কেউ বসবে? তো ওরা বললো যে না, ওখানে কেউ বসবে না। তখন আমি বললাম ঠিক আছে, তাহলে পেছনে গিয়ে বসি। কেন বলছি সেটা, যাদের সি সিকনেস আছে তারা যদি একটু পেছন দিকের সিটগুলোতে বসো, তাহলে ওই দুলুনিটা একটু কম লাগে আর কি। আর আমাদের সিট ছিল একদম সামনের দিকে। আফটার অল বাঙালি বলে কথা, একটু সামনের সিট বসাটা একটু পছন্দ করি। তো আমরা এই করতে করতে পৌঁছে গেছি নীল আইল্যান্ডে, যেটা আমার কাছে সত্যি একটা স্বপ্নের জায়গা। পুরোটাই বলতে পারো স্বপ্নের, কিন্তু এই জায়গাটার জন্য আমি খুব অপেক্ষা করেছিলাম। কারণ এত ভিডিও দেখেছি, সেখানে প্রত্যেকেই বলছে যে নীল আইল্যান্ড খুব সুন্দর, যেটা শহীদ দ্বীপ নামে পরিচিত। একটা হচ্ছে স্বদেশ দ্বীপ, যেটা হচ্ছে হ্যাভলক, যেখানে গেছিলাম, আর এইটা হচ্ছে শহীদ দ্বীপ, যেটা নীল আইল্যান্ড নামে পরিচিত। এই দুটো আইল্যান্ডের নাম রেখেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। উনি এই দুটো আইল্যান্ডের নাম রেখেছিলেন। যখন 75 বছর এটা পূর্ণ হয়, তখন এই দুটো নামই আবার নতুন করে এই দুটো নাম রাখা হয়। তো এখন যাচ্ছি আমরা এখানকার যে নীলের যে সানসেট পয়েন্ট, যে বিচটা, সেখানে যাচ্ছি, লক্ষ্মণপুর বিচ। তো চলো যাওয়া যাক। বিধ্বস্ত অবস্থা, চুল টুল বেঁধে নিয়েছি, বিধ্বস্ত অবস্থায় আছি। এখন আমরা যাচ্ছি, যেটার জন্য কি বলবো, মানে এত আকর্ষণ, যেটার জন্য নীল আইল্যান্ড। এখানে সানসেট পয়েন্ট, তো সেই জন্য যাচ্ছি। চলো তোমাদের সাথে দেখাই। অপূর্ব অপূর্ব হচ্ছে জায়গা। এখানকার প্রত্যেকটা জল সবুজ। আমি ওইখানে ছবি তুলবো। ওরে সান চলে গেল, আয়। আরে তাড়াতাড়ি এসো। এই যে ওনারা সব হাঁটতে হাঁটতে এলেন। এখন কথা হচ্ছে যে কোথায় গিয়ে ছবি তুলবো। আমি আর পারছিলাম না, আমি একদম বসে গেছি। ওর বাবাকেও বললাম তুমিও একটু বসো। তো ওইখানে বসে একটু ছবি টবি ওরা তুললো, আমিও তুললাম। তুলে এখন যাচ্ছি হোটেলের দিকে। চলো যাওয়া যাক। এই হচ্ছে আমার সন্ধেবেলার সরঞ্জাম। এখন মুড়ি খাওয়া হবে। সেই মুড়ি খাওয়ার জন্য এই যে বন্দোবস্ত হচ্ছে। ছুরি, কাঁচি, পেঁয়াজ কোনোটাই বাদ দিইনি, সবই এনেছি। তার সাথে কিনে নিয়েছি হচ্ছে শশা। এখন সেইগুলো দিয়ে এখানে সব মাখামাখি করে খাওয়া দাওয়া হবে। আর তার সাথে হবে চা, তাই তো? তুমি জামা কাপড় ছাড়লে না। চলো দেখা যাক, খাওয়া দাওয়া হোক। এই যে পেঁয়াজ কুচনো হয়ে গেছে, আর এখন যে মুড়ি, তার সাথে আছে কাঁচা লঙ্কা।
ও তার সাথে চানাচুরও আছে, আর আছে শশা কুচুনো। চলো কাটা হচ্ছে। হ্যাঁ, কিসের জন্য? সব নিয়ে এসেছি। শশা নিয়ে এসেছো, ছিলার নিয়ে এসেছো, চাকু নিয়ে এসেছো, কারণ এই দেশে ওইসব কিছু পাওয়া যায় না বলো। এটা পাওয়া যাবে না কেন, কিন্তু এটা খাওয়ার মজা কিন্তু আলাদা, যত যাই বলিস না কেন। কাচিও আছে। বাইরে আমার জন্য একটা কিউট কুকুর ওয়েট করছে। তাই ভাবলাম আমাকে খাবার দেবো, আমাকে এইটা দিলাম, খেলো না। ভাবলে ধীরে বাবা কি দেয়, বিস্কুট দিতে হবে। ও দিতে হবে, বলবে একটু চিকেন বয়েল করে দিতে, দিয়ে তাহলে আমরা মুড়ি খাবো এখন। চানাচুর সব আছে বাবা, একটু সর্ষের তেল। সর্ষের তেলটা আনা হয়নি, ভুলে গেছি সর্ষের তেলটা আনা। হ্যাঁ আমি মজা করে বলছিলাম, মজা করে, কিন্তু আমি সর্ষের তেল আনি ভুলে গেছি। হ্যাঁ বাবা আনি তো প্রত্যেকবার সর্ষের তেল আনি, নুনও আনি, ওটাই আনি। ছেড়াও, এর তলায় হচ্ছে পেঁয়াজটা ওপরে দিলে হবে। পেঁয়াজ আছে, টমেটো আছে। টমেটোটা নেই, টমেটোটা গলে যাবে বলে আনি। টমেটো গলে যায়? বীজটা শুধু গিয়ে দেখ, বীজের ওখানে কি কি আছে এটা দেখলে পাগল। বীজ আছে এখানে? হ্যাঁ, সুইমিং পুলটা বীজ। বাপরে, বীজটা দেখলে পাগল হয়ে আচ্ছা যাবে। তুমি না বলছিলে এই হোটেলটা তোমার, এরম হোটেল পছন্দ না? এটা না, এটা তো সুন্দর। না বেড পোস্টটা নিয়ে প্রবলেম, এই বেড পোস্টটা ভালো না না, বেড এইটা না, ওইখানকার ওইখানকার ব্যাপারটা কেমন লেগেছে আমার দেখে, কিন্তু এইটা কিন্তু দেখলে অতটা খারাপ লাগবে না। ও আমাদের মুড়ি মাখা কমপ্লিট। এই হচ্ছে মুড়ি মাখা, শসা কুচনো, তার সাথে চা, বাড়ির থেকে কাপ টাপ সব নিয়ে এসেছি। মেয়ে বসে খাচ্ছে এখানে, বাবার জন্য অপেক্ষা করা হচ্ছে। দারুণ খাওয়া দাওয়া, চলুক। হেভি লাগছে এরকম ঘুরতে এসে বাড়ির খাবার, বল ভালো লাগে না? আনতো কলকাতার মুড়ি কেমন লাগছে? এখন ডাবগুলো নোনতা নোনতা, আমার এখন ওটাই পছন্দ। ডাবটা দারুণ। চলছে খাওয়া দাওয়া। ও কেমন খাচ্ছ মুড়ি? মুড়ি মাখা, হ্যাঁ ভালো লাগে। চা খাও, এখানে চা করা রয়েছে। খুব খুশি। এখন এসছি বিচের ধারে, দাদাকে একটু ভিডিও কল করে এই যে দেখ সমুদ্রের, দেখাতে পারবো কিনা জানি না, তবে আওয়াজটা শুনতে পাবি। ওই যে ঢেউগুলো আসছে, পাশে একটা আছে, অসাধারণ সুন্দর। কেমন লাগে শোনো? এখন শুধু সমুদ্রের আওয়াজটাই পাবি। ওই পাশেও একটা ইয়ে আছে, ওই পাশেও আছে দোলনা। ওই দোলনা একই, এখানেই চড়তে পারতিস। তুই উল্টো চড়ে বসেছিলিস, এ দেখ তুই উল্টো বসেছিস। তুমি পড়ে যাবে, পড়ে গেলেও হচ্ছে বসতে হবে ধরে। যা দাঁড়া, ঠিক আছে এবার দেবো, দোল দেবো। দারুণ দারুণ। তো বড় মেয়ে করছিল ওখানে গান, ওখানে ছোটো মেয়েও গান করছিল, কিন্তু ছোটো মেয়েরটা আর রেকর্ড করে তোলা হয়নি, বড় মেয়েরটা একটু রেকর্ড করলাম। আর এখন যাচ্ছি ওপরে, দেখি দুই মহারথী কি করছেন। আর এই ভিলাটার ভিডিওটা আমি কালকে পোস্ট করব, ঠিক আছে? চলো এবার আমরা সবাই খেতে যাই।
তো সারাদিন শেষে চলে এসেছি রাতের ডিনার করতে। মিঠাই রানী আগেই চলে এসে বসে বসে দেখো নিজেই অর্ডার করে, নিজে একার জন্য অর্ডার করে খাচ্ছে, তার সাথে নিয়েছে কফি। আর সেটা দেখে আমি প্রচণ্ড রেগে গেছিলাম যে সারাদিন এত ঘোরার পরে তুই কফি খাচ্ছিস। আর বড়টা তো আমার সঙ্গেই ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, আর ছোটোটা একদম নিজের মতন, যেন মনে হচ্ছে ও খুব বড় হয়ে গেছে। তো এই ছিল সারাদিনের আজকের দ্বিতীয় পর্ব। তোমাদের কেমন লাগলো জানিও, আর কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। টাটা।